প্রাক্তন, কি মনে হয় সবার কাছে এটা বিরক্তকর শব্দ? না, প্রাক্তনকে সবাই লোক দেখে গালিগালাজ করল, তার থেকে জিজ্ঞেস করুন প্রাক্তন মানুষটাকে ঘৃণা করতে গিয়ে তার বুক কেঁপে ওঠে কিনা। প্রাক্তন আমারও ছিল, তবে সম্মান করে চেয়েছিলাম দুজনেই, তারপরও পাওয়া হয়নি। তার দোষ দিয়েই বা কি লাভ? হয়তো উনি ঠিক করে রেখেছেন যে তোর পাঁজরের হার ওর শরীরে নেই। যাই হোক, তাকে ভুলিয়ে দেওয়ার জন্য যার আগমন হয় আমার জীবনে, তাকে পেয়েও এখনো পাওয়া হয়নি। কখনো চাইনি এই প্রাক্তন নামক শব্দটা তোমার জন্য আমার মুখ থেকে উচ্চারিত হোক। এক পৃথিবী মানুষকে মানিয়ে আমি তোমাকে আমার প্রিয়তমা করে নিব। শুধু হাতটা ধরে রেখো, দোয়া চাই। মেয়েটা ছেলেকে ছাড়া বাঁচবে না, আর ছেলেটা মেয়েকে ছাড়া বাঁচবে না। ফেভিকল দিয়ে আটকানো তাদের বন্ধন। বন্ধুরা বলে ওরা একদম পারফেক্ট কাপল। আরও 5 বছর পরের কথা, কোনো এক কারণে মেয়েটার ছেলেটার বিয়ে হয়নি। কেউ কেউ ভেবেছিল ওদের কেউ সুইসাইড করবে। এত বছরের এত কিছু সত্য হলো, মেয়েটা এখন সংসারে, রান্নাঘরে দরদর করে ঘামছে সে, তবুও হাসি মুখে রান্না করছে স্বামীর পছন্দের খাবার। অপর পাশে ছেলেটার এখন ভালো চাকরি হয়েছে, অফিস শেষ হলে মাকে সাথে নিয়ে বেরিয়ে পড়বে মেয়ে দেখবে বলে। মায়ের পছন্দে বিয়ে করবে কিনা? অতীত তো অতীত নিয়ে কষ্ট পেয়ে লাভ নেই, পথ চলতে হয়। যত যাই হোক, মাঝে মাঝে পথ চলতে গিয়ে টিএসসি মোড়ের চায়ের দোকানের মাঝের সামনে জায়গাটা মাঝে মাঝে দক করে এসে বুকে লাগে। প্রচণ্ড রোদে রিক্সার হুড তুলে দিয়ে কী সব জানি মনে পড়ে যায়। তখন কয়েক সেকেন্ডের জন্য ভেতরটা শূন্য হয়ে আসে। একটা দীর্ঘ শ্বাস ফেলে মেয়েটা চোখটা বন্ধ করে ফেলে, তারপর হাতের উল্টো পিঠ দিয়ে চোখটা মুছে আবারও সব ভুলে গিয়ে পথ চলতে থাকে। এই পথ চলার মাঝে থমকে যাওয়া মুহূর্তগুলোর কথা কেউ জানে না, কেউ টেরই পায় না। আমরা সেই মানুষটাকে ভালোবাসি যে মানুষটা আমাদের অবহেলা করে, অথচ যে মানুষটা আমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে সেই মানুষটাকে আমরা 1 পয়সারও দাম দিই না। যে মানুষটার একটা রিপ্লাইয়ের জন্য আপনি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করবেন, সেই মানুষটা অনলাইনে থাকা সত্ত্বেও আপনাকে রিপ্লাই না করে অন্য কোথাও আড্ডা দিবে। সকালে উঠেই আপনাকে ছুটতে হয় জীবিকার তাগিদে, যার কারণে আপনার ঘুম অত্যন্ত মূল্যবান। ঘুমের কদর একমাত্র সেই জানে যে ঘুমানোর জন্য কষ্ট করে, কিন্তু প্রিয় মানুষটা আপনার এই ঘুমের মূল্য দিবে না। সে কখন এটা ভাববে না আপনি না ঘুমিয়ে নিজের স্বাস্থ্যের ক্ষতি করে তার জন্য রাত জাগছেন। আপনি চাইবেন প্রিয় মানুষটার গলাটা বারবার শুনতে, কিন্তু সবসময় সম্ভব নয় ভেবে যখন আপনি একটু অবসরে তার খোঁজখবর নিতে ফোন দিবেন, তখন রিসিভ করেই বলে দিবে সে এখন মহাব্যস্ত, আপনি যেন তাকে বিরক্ত না করেন। এভাবে কেটে যাবে অবহেলায় বেশ কয়েক বছর। এরপর আপনি সিদ্ধান্ত নেবেন এভাবে চলে না। যেখানে আপনার কোনো মূল্যায়নই নেই সেখানে ভালোবাসার অস্তিত্ব অসম্ভব। এরপর একটু একটু করে বুক চাপা কষ্ট নিয়ে সরে আসবেন। আসবার বেলায় তার কাছ থেকে অন্তত সরিটা কাম্য থাকলেও ভাবেন না এটাই স্বাভাবিক, কারণ সে আপনাকে কখনো ভালোই বাসেনি। যদি বাসত তাহলে অবহেলা করতো না। ভালোবাসা নেশার মতো হতে হয়। মাদকদ্রব্য সৌজনের পর একটা নির্দিষ্ট সময় শেষে নেশা কেটে যায়, কিন্তু সত্যিকারের ভালোবাসার নেশা কখনো কাটে না, প্রতিদিন একটু একটু করে বেড়ে যায়। ভালোবাসা বড়ই অদ্ভুত। আপনি যাকে ভালোবাসবেন সে আপনাকে ভালোবাসবে না, আবার আপনাকে যে ভালোবাসবে তাকে আপনি পাত্তা দিবেন না। এই পৃথিবীতে সমস্যা কিংবা দুশ্চিন্তা ছাড়া কি কোনো মানুষ আছে? মানুষভেদে এই ধরনটাও ভিন্ন। যদি সমস্যা ছাড়া কোনো মানুষ থেকেও থাকে, আজ অবধি সেই মানুষ আমার চোখে পড়েনি। হরেক রকম মানুষ হরেক রকম যন্ত্রণা নিয়ে বসবাস করছে। কেউ সম্মুখে হাসছে কিন্তু আড়ালে কাঁদছে, কেউ নিজের যন্ত্রণা অন্যের কাছে প্রকাশ করে ভাবছে। এই ধরনীতে তার মতো দুঃখী কে আছে? কেউ অন্যের যন্ত্রণার কথা মনোযোগ দিয়ে শুনছে, নিজের যন্ত্রণা হাসি মুখে আড়াল করে। দিন শেষে সেও ভাবছে তার মতো ভুক্তভোগী কজন বা আছে। যার যার ব্যথা তার তার বুকে নিয়ে নির্মমভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। যার বুকে পাহাড় সময় ব্যথা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে, তার সাধ্য কোথায় অন্যের ব্যথা লাঘব করবার?
আমরা সবাই তো ভিন্ন রূপে ভুক্তভোগী, আলোতে কিংবা আধারে, প্রকাশ্যে কিংবা গোপনে। একজনকে ঠকে কিছু করার জন্য সামান্য হাসি হেসে নিলেও আজীবন কিন্তু ঠিকই এই অপরাধের শাস্তি ভোগ করতে হয়। যে মানুষটাকে ঠকানো হয় বা যার বিশ্বাস ভেঙে দেওয়া হয়, তার আকাশে খানিকক্ষণ কিছুটা বেদনার মেঘ জমলেও বেলা শেষে কিন্তু তার আকাশে আবার রংধনু দেখা যায়। সময় যেমন সবসময় সবার জন্য ভালো যায় না, তেমনি জীবনেও কখনো সবার সবসময় একই রকম থাকে না। বাস্তবতার চাপে পড়ে হোক আর ভাগ্যের জোরেই হোক, সেই ঠকে যাওয়া মানুষগুলো কিন্তু ঠিকই একদিন নিজের জীবনে সত্যিকারের সুখ খুঁজে পায়। অন্যদিকে বিশ্বাস ভাঙা মানুষগুলো কখনো নিজেদের এই বিশ্বাসঘাতকতার কাহিনী ভুলতে পারে না। একদিন না একদিন ঠিকই তাদের এই অপরাধের আফসোস হতে শুরু করে, আর এই আফসোসটাই তাদের জীবন একদম শেষ করে দেয়। রুহুর হায়ের বদলতে তাদের আকাশের রংধনু তো দূরের কথা, কখনো সূর্যের খানিকটা আলো দেখা যায় না। অভিশাপ দিতে হয় না, দীর্ঘশ্বাস বলেও একটা কথা আছে। কাউকে ভালোবাসি বলার চেয়ে প্রথমে সেই ভালোবাসাটা হৃদয়ে অনুভব করাই অনেক বেশি শ্রেয়। কারণ জীবন হয়তো কাউকে না কাউকে পাওয়ার ইচ্ছেটা সবার জাগে। হাতে গোনা কয়েকজনই প্রিয় মানুষটার হাত ধরতে পারে, বাকিরা না পাওয়ার চার দেওয়ালের মধ্যে বন্দি থাকে। তবুও ক্ষণিক সময় দেখা কিছু স্মৃতি মোছা যায় না, সেই স্মৃতিগুলো লুকিয়ে থাকে অন্তরালে। তখন কিছু একটা ইতিহাসের সৃষ্টির অপেক্ষায় থাকে রয়ে যাওয়া স্মৃতিগুলো। মানুষ খুব করে যেটা চায় সেটা কখনো পেয়ে ওঠে না, কারণ প্রকৃতি খুব বেশি করে চাওয়া ইচ্ছেগুলো কখনো পূরণ করে না। ভালো থাকা, সুখে থাকাটা প্রকৃতি বেশি মানতে পারে না। বারবার জীবনে প্রায় সব মানুষের থেকেই ধোঁকার প্রতারণা উপহার পেয়েছে। প্রথমে পরিবারের কিছু আপন মানুষদের থেকে ধোঁকা, তারপর কাছের বন্ধুদের থেকে ধোঁকা, এবং পরিশেষে নিজের সবচেয়ে কাছের মানুষের থেকেও ধোঁকা। হাসতে গেলে এখন কেমন যেন নিজের মুখের হাসিটাও ধোঁকা ধোঁকা লাগে। নিজের ছায়াটাকেও এখন বড্ড ভয় লাগে। নতুন মানুষদের সাথে নতুনভাবে পরিচিত হতে গেলে খুব বিবেকে বাঁধে। নিজেই নিজেকে বারবার একই প্রশ্ন ঘুরিয়ে পেঁচিয়ে জিজ্ঞেস করতে থাকে, পুনরায় আবার ধোঁকার ফাঁদে পড়তে যাচ্ছি না তো? শুনেছি ধোঁকা খাওয়া ভালো, কিন্তু বোকা হওয়া ভালো না। বারবার বোকামি করে তো ইতিমধ্যে ধোঁকাবাজিতে পরিপূর্ণ হয়ে আছে। এবার সত্যি অতি চালাকি করে একা বেঁচে থাকতে শিখব। থিওরি নিজের মনের মধ্যে গেঁথে নিয়েছি, অন্তত একাকিত্ব কখনো ধোঁকা দিবে না। 8 বছর পাগলের মতো একটা মেয়েকে ভালোবাসার পরেও তাকে পেয়েও হারিয়ে ফেলে ছেলেটা বেঁচে আছে, ভালো আছে, ছেলে সন্তান সংসার নিয়ে সুখে আছে। সারা দুনিয়ার বিপক্ষে গিয়ে হিন্দু মেয়েটা হাত ধরেছিল মুসলিম একটা ছেলের। ভালোবেসে নতুন একটা জীবন শুরু করতে চেয়েছিল, ভালোবেসেছিল, তাকে চেয়েছিল। মেয়েটা মরে যায়নি, বেঁচে আছে। প্রতিদিন অপমানিত হয়ে মেয়েটা কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে ফেলেও বেঁচে আছে, দিব্যি হাসি খুশি। একসাথে সারা জীবন বেঁচে থাকবে বলে কথা দেওয়া মানুষগুলো দুজন দুজনকে ছাড়া ঠিকই বেঁচে আছে, অন্য কারোর জীবন সাথী হয়ে, না হয় একাকী বেঁচে আছে, তবুও তো বেঁচে আছে। মেয়েটা কথা দিয়েছিল সারা জীবন তোমার পাশে আছে, কিন্তু মেয়েটা কথা রাখেনি, তবুও ছেলেটা বেঁচে আছে। একাই ভালোবেসে অপেক্ষা করে করে বেঁচে থাকা মানুষগুলো বেঁচে আছে। বেঁচে থাকতে শিখতে হয় প্রিয়। একান্ত 5টা মিনিটের জন্য হলেও নিজের জন্য বেঁচে থাকতে হয়।